আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লারাভেলে আর্টিসান কমান্ড ক্রিয়েট করতে হয় বা নতুন একটা আর্টিসান কমান্ড মেক করতে হয়। তো আমরা সবাই আর্টিসান কমান্ড নিয়ে লারাভেলে কাজ করি, সেটা অনেক হেল্পফুল আমাদের জন্য। যেমন আমরা আর্টিসান কমান্ড ইউজ করে কন্ট্রোলার মেক করতে পারি, আর্টিসান কমান্ড ইউজ করে মডেল মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে পারি। সেজন্য আজকে আমি একটা আর্টিসান ফাইল বানায় দেখাবো আপনাদেরকে, যেটা ইউজ করে আমরা রিসোর্স ফোল্ডারের ভিতর, লারাভেলের রিসোর্স ফোল্ডারের ভিতর ভিউ টেমপ্লেট বা ব্লেড টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে পারবো সেই কমান্ড ইউজ করে। তো সেই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আর্টিসান কমান্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা কমান্ড ফাইল ক্রিয়েট করতে হবে। কমান্ড ফাইলটা লারাভেলে কমান্ড ইউজ করে আমরা ক্রিয়েট করতে পারবো, বা আপনি চাইলে নিজে ফাইল ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারেন। যেহেতু লারাভেল কমান্ড প্রোভাইড করতেছে, সেক্ষেত্রে আমি কমান্ড ইউজ করেই কমান্ড ফাইলটা ক্রিয়েট করব। তো কমান্ড ফাইল ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে, আমরা যদি এখানে আর্টিসান কমান্ড লিস্টগুলো দেখি, এই লিস্টের মধ্যে আমরা দেখতে পারবো যে মেকের ভিতর মেক কমান্ড নামে একটা কমান্ড আছে, যে কমান্ডের কাজ হচ্ছে ক্রিয়েট নিউ আর্টিসান কমান্ড। ঠিক আছে, তো এই কমান্ড ইউজ করে আমরা কমান্ড ফাইল ক্রিয়েট করব। সেজন্য পিএসপি আর্টিসান মেক অ্যান্ড কমান্ড কমান্ড দিয়ে আমরা কমান্ড ফাইলটার নাম দিব। যেহেতু ভিউ ফাইল ক্রিয়েট করব কমান্ডের মাধ্যমে, সেক্ষেত্রে ফাইলের নাম দিচ্ছে ক্রিয়েট ভিউ ফাইল কমান্ড। আচ্ছা, এখন হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে একটা কমান্ড ফাইল ক্রিয়েট হবে। সেই লোকেশনটা হচ্ছে অ্যাপের ভিতর, কনসোলের ভিতর কমান্ডস নামে একটা ফোল্ডার হচ্ছে। এই ফোল্ডারের ভিতরে আমরা যে নামে ফাইলটা দিয়েছি সেই নামে ফাইলটা ক্রিয়েট হবে। ফাইলটাকে ওপেন করি, টার্মিনালটাকে মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, এখানে আসলে আমরা দেখতে পারবো সিগনেচার নামে একটা প্রোটেক্টেড প্রপার্টি আছে, যেটাতে আমরা আমাদের কমান্ডের নামটা দিতে পারবো। তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, নাম হবে আর্টিসান মেক ভিউ। এরপরে আমাদেরকে ইনপুট নেওয়ার জন্য একটা কি এখানে পাস করতে হবে, সেটা আমি ইনপুট নামিয়ে নিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা এইভাবে লিখতে হবে। আর তারপরে আছে ডেসক্রিপশন, কমান্ডের ডেসক্রিপশনটা এখানে আমরা দিতে পারবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিয়েট নিউ ভিউ ফাইল। ওকে, এই ডেসক্রিপশনটা কমান্ডের পাশে দেখাবে। এরপরে আছে ফাইনালি হ্যান্ডেল মেথড। তো এটার মধ্যে আমাদেরকে যাবতীয় সব কাজ করতে হবে কমান্ডের জন্য। তো আমি একটা টেস্ট প্রিন্ট দিয়ে দেখি এটা কাজ করতেছে কিনা। রিটার্ন প্রিন্ট আর টেস্ট। ওকে, আমি এবার কমান্ডটাকে রান করে দেখি। আমাদের কমান্ডটা ছিল হচ্ছে পিএইচপি আর্টিসান মেক ভিউ। ওকে, ভিউ দিয়ে আমি এন্টার দিলাম। এখন হচ্ছে যে বলতেছে নট এনাফ আর্গুমেন্ট, অর্থাৎ আমরা একটা কি এখানে নিয়ে রাখছিলাম, এই কির উপর বেস করে আমাদেরকে একটা ভ্যালু এখানে দিতে হবে। কমান্ডটা আবার রান করতেছে, এখানে একটা ভ্যালু দিয়ে এখানে ইন্ডেক্স নামে দিলাম, তারপর এন্টার দিলাম। হ্যাঁ, এখন ঠিকঠাক মতো আমাদের কমান্ডটা কাজ করতেছে। ওকে, এখন হচ্ছে যে আমি যে ডাইনামিক ইনপুটটা এখানে দিব, ইনপুটটা আমাকে রিসিভ করতে হবে। এটার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ভ্যারিয়েবল নিয়ে ইনপুট রিসিভ করার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট নামে। আর্গুমেন্ট অর্থাৎ এর মধ্যে আমি যে কিটা এখানে দিয়ে রাখছিলাম, এই কিটা এই মেথডের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, আমি ইনপুট দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে যে দেখি আমার ডাইনামিক ভ্যালুটা রিসিভ করতে পারে কিনা। আমি ইনপুট ভ্যারিয়েবলটাকে এখানে পাস করে দিচ্ছি। ওকে, এবার আমি কমান্ডটাকে আবার রান করি, ইন্ডেক্স দিয়েই, হ্যাঁ ইন্ডেক্স, অর্থাৎ আমার ডাইনামিক ভ্যালুটা এখানে রিসিভ করতে পারতেছি। ওকে, এবার হচ্ছে যে আমি যেভাবে ইনপুট দিব তার উপর বেস করে আমার এই রিসোর্সের পাথটা জেনারেট করতে হবে। ওকে, সাপোজ আমরা অনেক সময় এইভাবে লিখি পিএইচপি আর্টিসান মেক ভিউ, লিখতে পারি যে ব্লক ডট ইন্ডেক্স, অর্থাৎ ব্লক ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল ক্রিয়েট হবে। অথবা আমরা এভাবেও লিখতে পারি ব্লক ইন্ডেক্স, যেভাবে আমরা কন্ট্রোলার ফাইল ক্রিয়েট করি। তো আমরা দুইভাবেই লিখতে পারি। ওকে, আমি হচ্ছে যে এই দুইভাবেই যাতে আমরা কমান্ডটাকে এক্সিকিউট করাতে পারি সেটাই এভাবেই করবো আর কি। তো এই জন্য আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রথমে পাথটা জেনারেট করব। সেজন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ভিউ পাথ নামে। আমরা একটা ফাংশন বানাবো পাথটা সুন্দরভাবে মেক করার জন্য। ফাংশন নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাংশন নামটা সাপোজ হবে ভিউ পাথ। ওকে, আমি এখানে ইনপুটের যে ডাইনামিক ভ্যালুটা আসবে সেটা এটাতে পাস করে দিলাম। ওকে, তাহলে এর নিচে আমি পাবলিক ফাংশন ডিক্লেয়ার করতেছি ভিউ পাথ নামে। ওকে, এবং এটা রিসিভ করবে স্ট্রিং, নাম দিচ্ছি ভিউ নেম নামে স্ট্রিং রিসিভ করবে। ওকে, এখন এর মধ্যে আমাদেরকে একটু চেক দিতে হবে যে এই স্ট্রিংয়ের মধ্যে
ডট অথবা এই স্ট্রিংয়ের মধ্যে ব্যাকস্ল্যাশ আছে কিনা। ওকে, প্রথমে আমি ইফ কন্ডিশন দিয়ে চেক দিব str কন্টেইনস, এই str হেল্পারের কন্টেইনস মেথডটা ইউজ করব। এখানে প্রথমে আমাদেরকে স্ট্রিং দিয়ে দিতে হবে, কোন স্ট্রিংয়ের মধ্যে আমি খুঁজতেছি, এবং এখানে খুঁজবো যে ব্যাকস্ল্যাশ আছে কিনা। ওকে, যদি থাকে তাহলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ফিল্টার নেম। ওকে, ভেরিয়েবল নিচ্ছি, এখানে আমি এটাকে হচ্ছে যদি থাকে তাহলে সেটাকে রিপ্লেস করে আমি ফরওয়ার্ড স্ল্যাশ করে দেব। এখানে আমরা str রিপ্লেস ফাংশনটা ইউজ করব, str রিপ্লেস ফাংশনটা ইউজ করব ব্যাকস্ল্যাশটাকে রিপ্লেস করার জন্য। আচ্ছা, ব্যাকস্ল্যাশকে রিপ্লেস করে দিয়ে তার পরিবর্তে ফরওয়ার্ড স্ল্যাশ বসাবো, কোথার থেকে, ভিউ নেম থেকে। ওকে, তারপরে হচ্ছে এখানে একটা এরর আসতেছে, আমাদের strটাকে উপরে ইউজ করতে হবে, ইউজ str, এটা হচ্ছে সাপোর্ট str। ওকে, এরপরে আমরা আরেকটা এলস ইফ দিচ্ছি, আমাদের এখানে যদি ডট থাকে অর্থাৎ str কন্টেইনস কি ডট থাকলে, সরি এখানে প্রথম ভ্যালুটা হবে যে আমার স্ট্রিংটা, এটা হচ্ছে ভিউ নেম, তারপরে দ্বিতীয়তে হচ্ছে ডট, অর্থাৎ ডট যদি থাকে তাহলেও আমরা এটাকে ফিল্টার করব, ফিল্টার নেম আবার, এবং এটাকে রিপ্লেস করে দেব str রিপ্লেস ইউজ করে। এখানে হচ্ছে আমরা ডটকে রিপ্লেস করব কি দিয়ে, এখানে আমরা স্ল্যাশ দিয়ে দিব, কোথার থেকে, ভিউ নেম থেকে। আচ্ছা, এরপর আরেকটা এলস দিচ্ছি, যদি ডট অথবা ব্যাকস্ল্যাশ না থাকে তাহলে আমাদের যে নামটা ইনপুট থাকবে সেটাই থাকবে, সেক্ষেত্রে ফিল্টার নেম ইজ ইকুয়াল টু ভিউ নেম। ওকে, এবার আমি এটাকে একটু রিটার্ন করে দেখি ফিল্টার ঠিক মতো হচ্ছে কিনা, ফিল্টার নেম। ওকে, এখানে প্রিন্টার করতে হবে আমার ভিউ পাথটাকে, ভিউ পাথ। এবার আমি কমান্ডটাকে আবার রান করব, ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স ঠিক মতো আসতেছে, আমি এখানে দেই ইন্ডেক্স ডট ব্লক ডট ইন্ডেক্স দিই, ব্লক ডট ইন্ডেক্স। ওকে, হ্যাঁ, ব্লক স্ল্যাশ ইন্ডেক্স। ওকে, ঠিকঠাক মতো কাজ করতেছে এতটুক। এরপরে আমাদেরকে ভিউয়ের এক্সটেনশনটা অ্যাড করে দিতে হবে। আমরা জানি আমাদের লারাভেলের ভিউয়ের একটা এক্সটেনশন আছে, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাড করতেছি। সাপোজ একটা ভেরিয়েবল নিলাম কনক্যাট ভিউ ext। ওকে, এটা হবে ফিল্টার নেম, তারপরে কনক্যাট করে দিব ডট ব্লেড ডট পিএইচপি, অর্থাৎ আমার ভিউয়ের এক্সটেনশন ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এরপরে আমি হচ্ছে যে এখানে রিসোর্স যে পাথ, অর্থাৎ এই রিসোর্সের ভিতরে ভিউয়ের পাথটাকে এখানে দিয়ে দিব। এর জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ভিউ পাথ নামে। আমরা জানি লারাভেলে রিসোর্স পাথ ধরার জন্য লারাভেলের সুন্দর একটা হেল্পার ফাংশন আছে রিসোর্স পাথ, এটা দিয়ে রিসোর্স পর্যন্ত রিসোর্সের পাথটা পাবো। এরপরে আমি হচ্ছে ভিউস নামে যে ফোল্ডার আছে, ভিউস ফোল্ডারটাকে দিয়ে স্ল্যাশ দিয়ে এখানে আমি বাকিটুকু কনক্যাট করে দিলাম, তাহলে কি হবে, কমপ্লিট একটা পাথ আমাকে সুন্দরভাবে দিয়ে দিবে এই পুরো নাম সহ। এখন আমি এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন ভিউ পাথ, ভিউ পাথ। আচ্ছা, এখন এটাকে আমি আবার কমান্ড দিয়ে দেখি আমার এতটুকু ঠিকঠাক আছে কিনা, ব্লক ডট ইন্ডেক্স। হ্যাঁ, এখন হচ্ছে আমার সুন্দরভাবে রিসোর্স ভিউস ব্লক ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি সুন্দরভাবে আমি পাথটা পেয়ে গেলাম। এখানে আমি এই ফাংশনের মাধ্যমে পাথটা পেয়ে গেলাম। এবার আমি আরেকটা ফাংশন বানাবো যেটা দিয়ে আমি এই পাথের মধ্যে ডাইরেক্টরি ক্রিয়েট করব। সেই জন্য আমি দিচ্ছি এখানে ভেরিয়েবল নিচ্ছি ক্রিয়েট ফাইল নামে, ঠিক আছে, ক্রিয়েট ফাইল নামে ভেরিয়েবল নিচ্ছি। এখানে আমি আরেকটা মেথড বানাচ্ছি দিস ক্রিয়েট ফাইল, আমি আরেকটা মেথড নিচ্ছি, এর ভিতরে আমি পাথটাকে দিয়ে দেব ভিউ পাথ। ওকে, এটাকে আমি রিটার্ন দিয়ে রাখি ক্রিয়েট ফাইল, প্রিন্টারের মধ্যে দিতে হবে আউটপুট দেখার জন্য, প্রিন্টার। ওকে, ক্রিয়েট ফাইলটা আমি নিচে বানাই, ক্রিয়েট ফাইল মেথডটা পাবলিক ফাংশন
ক্রিয়েট ফাইল এবং এটা রিসিভ করবে স্ট্রিং, এটা হচ্ছে পাথ, ভিউ পাথ নামেই নিচ্ছি বোঝার জন্য, ভিউ পাথ। ওকে, অর্থাৎ আমি ভিউ পাথটা পেয়ে গেলাম। তো এখন আমাকে এখানে দেখতে হবে পাথটা অলরেডি আছে কিনা, এক্সিস্ট কিনা। সেটার জন্য আমি একটা ইফ কন্ডিশন নেব, ইফ দিয়ে ফাইল ফ্যাসেটটাকে কল করব, ফাইল ফ্যাসেট থেকে চেক করব এক্সিস্ট কিনা, পাথটা এক্সিস্ট কিনা। ঠিক আছে, PATS অলরেডি যদি এক্সিস্ট থাকে তাহলে আমি সেটা ক্রিয়েট করব না, সরি এখানে ভিউ পাথ নামে নিয়েছিলাম, তাহলে আমি ক্রিয়েট করব না। সেক্ষেত্রে একটা ইরোর দেব, ইরোর দেওয়ার জন্য দিস ইরোর নামে একটা মেথড আছে, যে মেথড দিয়ে আমরা ইরোর দিতে পারবো। এখানে আমি লিখে দিচ্ছি দিস ফাইল অলরেডি exist in this location. ওকে, এই ফাইলটা অলরেডি এক্সিস্ট আছে এবং এখান থেকে রিটার্ন ফলস করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি কমান্ডটাকে একটু রান করে দেখি যে আমার এই ইরোরটা আসে কিনা। ঠিক আছে, একটা welcome.blade.php নামে একটা ফাইল আমাদের এখানে আছে। তা আমি এখানে সেম নামে একটা ফাইলটা ক্রিয়েট করার ট্রাই করি, ওয়েলকাম। ওকে, বলতেছে দিস ফাইল ইজ অলরেডি এক্সিস্ট ইন দিস লোকেশন। ওকে, তাহলে হচ্ছে যে আমার এতটুকু কাজ করতেছে ঠিক মতো। এবার এলস দিয়ে আমি কী করব, যেহেতু আমার ফাইল নাই, অর্থাৎ ফাইল আমি ক্রিয়েট করার স্কোপ আছে, সেক্ষেত্রে আমি এখানে ফাইল ডাইরেক্টরিটা ক্রিয়েট করব। ঠিক আছে, ডাইরেক্টরিটা ক্রিয়েট করার জন্য আমাকে বেস নেম নিতে হবে, ডাইরেক্টরি নেম নিতে হবে, সরি dir নেম নেওয়ার জন্য dir নেম নামে একটা হেল্পার ফাংশন আছে PHP-তে, এটা দিয়ে আমি dir নেম নিব। এখানে পাথটা দিয়ে দিতে হবে, পাথ দিয়ে dir নেম নিতে পারবো। তারপরে আমি এটা দিয়ে চেক করব এখানে কি ডাইরেক্টরিটা এক্সিস্ট আছে কিনা। ইফ নট, ফাইল এক্সিস্ট নামে একটা মেথড আছে, ফাংশন আছে আর কি, তো এটা দিয়ে চেক করা যায়। এখানে আমি ডাইরেক্টরি নেমটা পাস করে দিব। যদি এই নামে ডাইরেক্টরি না থাকে, ডাইরেক্টরি বলতে বোঝাচ্ছি ফোল্ডার। ঠিক আছে, এরকমভাবে ফোল্ডার, ভিউস একটা ফোল্ডার বা এর ভিতরে আরও অনেক ফোল্ডার আসতে পারে। এই ফোল্ডার যদি না থাকে তাহলে mkdir নামে একটা ফাংশন আছে, তো এটা দিয়ে ডাইরেক্টরি ক্রিয়েট করা যায়। তো এখানে dir নেমটাকে আমরা দিয়ে দিব, dir নেম, এবং এটার পারমিশন হবে 0777 ডিফল্ট পারমিশন, এবং এটা ট্রু করে দিব। তো এখন কি হচ্ছে, এখন যদি ডাইরেক্টরি না থাকে তাহলে ওই নামে ডাইরেক্টরি ক্রিয়েট হবে, এবং এর নিচে এখানে রিটার্ন করে দিচ্ছি ট্রু। ওকে, তো এখন হচ্ছে ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু টেস্ট করে দেখি আমাদের এটা কাজ করতেছে কি না। PHP Artisan make view blog block.index, এন্টার দিলাম। এন্টার দিলে কি হচ্ছে, আমাদের ব্লক নামে ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ইন্ডেক্স তো ফাইল নেম, ব্লক নামে ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ওকে, ডাইরেক্টরি ক্রিয়েট ডান। তো এখন এর ভিতরে আমাদের ফাইল ক্রিয়েট করব এখন। হ্যাঁ, তো এখন আমি এখানে একটা কন্ডিশন দিব, যেহেতু এখানে ফাইল এক্সিস্ট থাকতে পারে, রিটার্ন ফলস থাকতে পারে। রিটার্ন ট্রু হলে ঠিকঠাক মতো মানে মেথডটা এক্সিকিউট হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট ফাইল রিটার্ন ট্রু, মানে ট্রু হয় যদি, সেক্ষেত্রে আমি ফাইলটা ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য লারাভেলের ফাইল ফ্যাসেট থেকে পুট মেথডটাকে নেব। এখানে আমাকে দিয়ে দিতে হবে, পাথটা দিয়ে দিতে হবে প্রথমে, কোন পাথের মধ্যে মানে ওই নামে ফাইলটা ক্রিয়েট হবে, ভিউ পাথ। ঠিক আছে, এই পাথের মধ্যে, এবং একটা এমটি ফাইল, এখানে আমি কোনো ভ্যালু দিচ্ছি না। ওকে, এখানে হচ্ছে এতটুকু আমার ডান। এরপরে আমি একটু দেখি এখানে আমার এতটুকু ঠিকঠাকভাবে কাজ করতেছি কিনা। ব্লকটাকে ডিলিট করে দিই, আবার সেম কমান্ডটাকে আবার রান করাই, ব্লক ইন্ডেক্স, এন্টার। হ্যাঁ, ব্লক ফাইল ক্রিয়েট হয়েছে, এর ভিতরে index.blade.php সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। ওকে, এবার আমাদেরকে হচ্ছে এই সাকসেসফুল মেসেজটা শো করাইতে হবে। তার জন্য এখানে দিস দিয়ে আমরা হচ্ছে যে ইনফো নামে একটা মেথড আছে, এই মেথডটাকে কল করব, এবং এর ভিতরে সাকসেসফুল মেসেজটা দিয়ে দিচ্ছি। এখানে হবে ফাইল ভিউ ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি টু, এখানে পাথটা দিয়ে দিব যাতে সেখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়। ওকে,
এটার আমাদের আর দরকার নাই। এখানে রিটার্ন করে দেই। হ্যাঁ, এবার সব ঠিক। আমরা হচ্ছে এই ফোল্ডারটাকে ডিলিট করি, আবার ডিলিট। সেম কমান্ডটা আবার রান করাই, ব্লক ইন্ডেক্স ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি টু, এটাতে ক্লিক করলে কি হচ্ছে, আমাদের ফাইলটা ওপেন হচ্ছে এবং ফাইল সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। ফোল্ডারের মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করতে পারলাম ডট দিয়ে। আবার কমান্ডটাকে রান করাচ্ছি, অনলি ফাইল, অর্থাৎ ভিউয়ের ভিতরে ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট করব। ইন্ডেক্স হ্যাঁ, ভিউয়ের ভিতরে ইমিডিয়েট ইন্ডেক্স নামে ফাইল ক্রিয়েট হচ্ছে ঠিকঠাক মতো। এবার হচ্ছে আমরা এই কমান্ডটাকে, এই ব্লকটাকে ডিলিট করে দিই, আবার ডিলিট, এবং ইন্ডেক্সটাকেও ডিলিট করে দিই। এখন হচ্ছে আমরা ব্লক, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে ইন্ডেক্স দিব। হ্যাঁ, এভাবে খুব সুন্দরভাবে ফাইল ক্রিয়েট হচ্ছে index.blade। ওকে।